ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, বাই দ্য ওয়ে, আমি মুনমুন প্রতিদিনের মতো কিন্তু আবারও আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো এটা হচ্ছে চিংড়ি আলুর পোস্ত। বাঙালিদের পোস্ত কিন্তু কম বেশি সবার খুবই প্রিয়। তো দেখো, সেই পোস্তটা যদি আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অপূর্ব লাগে। তো দেখো, চিংড়ি আলুর পোস্তটা তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু আমি কিভাবে এই রেসিপিটা করি এর মধ্যে কিছু গোপন ট্রিক্স রয়েছে, সেটা কিন্তু সঙ্গে থাকো, ফলো করো। তো দেখো, এখানে কিন্তু আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে এটাকে কিন্তু একটু লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। তো লবণ আর হলুদটা কিন্তু খুব ভালো করে দেখো চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু তোমাদেরকেও লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো, মাখানোটা আমার সুন্দর কমপ্লিট হয়েছে। এটাকে কিন্তু একটা সাইডে রেখে দেব 5 থেকে 10 মিনিট মতো। এবারে এটা ম্যারিনেশন হয়ে রইল। এপাশে আমি পোস্ত করার জন্য দেখো আলু নিয়েছি। আলুগুলোকে কিন্তু প্রথমে আমি বাজার থেকে নিয়ে এসে ধুয়ে নিয়েছি। তারপরে আলুর যে খোসাগুলো আছে সেটাকে সম্পূর্ণ দেখো এভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। একটা একটা করে সব আলুরই খোসাগুলো কিন্তু এই একই রকমভাবে আমি ছাড়িয়ে নেব। আর খোসাটা ছাড়ানোর পর কিন্তু বন্ধুরা আবার আলুগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নেব, কারণ আলুটার মধ্যে অনেক নোংরা থাকবে এবং যেহেতু খোসাটা ছাড়িয়েছি খোসারও অনেক নোংরা লেগে থাকবে। তো সেগুলো কিন্তু আবারও আমি ভালো করে ধুয়ে কিন্তু একটা পাত্রে রেখে দেব। তো দেখো, সেই মতোই কিন্তু আলুগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। আর এখানে 6টা মতো আমি আলু নিয়েছি। তো তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আলুটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। তো আলুগুলোকে দেখো একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি। এই ছোট্ট ছোট্ট করে কিন্তু আলু কাটলে পোস্ত খেতে খুবই ভালো লাগে। এবারে এখানে পোস্ত করার জন্য 3 চামচ মতো পোস্ত নিয়েছি, আর কাজু নিয়েছি 1 চামচ, আর এখানে দিয়ে দিলাম সাদা তিল 2 চামচ। এটাকে কিন্তু 5 মিনিট মতো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর একটা মিক্সির বোল নিয়েছি, তার মধ্যে দেখো কাজু, পোস্ত আর তিলটা আমি নিয়ে নিলাম সম্পূর্ণটাই। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট কিন্তু আমি বানিয়ে নেব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে কিন্তু আমার পেস্টটা বানানো হয়ে গেছে। পোস্ত, কাজু আর তিলের পেস্টটা দেখো সুন্দরভাবে কিন্তু এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এটাকে কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি। তো তোমরা যাদের বাড়িতে মিক্সি নেই তারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবারে দেখো, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল। তো সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু সরষের তেলে করার চেষ্টা করো। এবার একটা স্প্যাচুলার সাহায্যে তেলটা কিন্তু কড়ার গায়ে ভালো করে বুলিয়ে নিলাম। এবারে যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো, এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে এবার ভেজে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছটা যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবে, তাহলে দেখবে চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে। তখন কিন্তু খেতে কিন্তু পোস্তটা অসাধারণ লাগবে। তো আমরা কম বেশি কিন্তু পোস্ত সবাই খেতে ভালোবাসি, এবং ছোট বড় সবাই কিন্তু চিংড়ি মাছের পোস্ত বলো এমনি পোস্ত বলো, পোস্তটা কিন্তু সবারই প্রিয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো ভেজে নেব। তো ভাজা হওয়ার পর দেখবে একটু এর কালারটা অনেকটা অংশে চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এর কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দেখো মাছগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই। এবারে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবারে আলাদা সাইডে রেখে দিচ্ছি, আর ওই একই কড়ার মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা করব। তো দেখো, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে কিন্তু আমি প্লেটে রেখে দিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে কিন্তু দেখো আবারও সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটা বন্ধুরা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তো দেখো, তেলটা যখন গরম হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে। তো কালো জিরেটা দিলে কিন্তু দেখবে পোস্তের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো কালো জিরেটা দেওয়ার পর কিন্তু নেড়ে চেড়ে আগে কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা। তারপরে এখানে কিছু পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু এইভাবেই লম্বা লম্বা করে কুচো করবে, তাহলে কিন্তু পোস্ততে যখন পেঁয়াজটা মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। তো দেখো, পেঁয়াজটাকেও কিন্তু একই রকমভাবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে
মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। 3টে মতো কাঁচা লঙ্কা আমি কিন্তু একটু চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিচ্ছি। এবারে দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়েই আসছে, এবারে আমার এর মধ্যে আমি অ্যাড করে দেব যে আলুগুলো একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই আলুগুলো কিন্তু এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো সুন্দর করে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব সেই কেটে রাখা আলুগুলো। তো আলুটা দেওয়ার পর বন্ধুরা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা যত ভালো করে ভাজবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। তো আলু ভাজার কাছে পোস্তটা কিন্তু অনেকাংশে নির্ভর করে বন্ধুরা, তার জন্য কিন্তু আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, যেন আলুর গায়ে একটা ভাজা ভাজা ভাব আসবে এবং আলু থেকেও একটা ভাজার সময় একটা মিষ্টি ফ্লেভার ভেসে আসবে, তখনই জানতে হবে আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো দেখো এই পর্যায়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আলুটা ভাজবো। আর এখানে দেখো স্বাদ মতো আমি একটু লবণ অ্যাড করে দিলাম, তাহলে 25% কিন্তু আলুটা আমার ভাজা হওয়ার সময় সেদ্ধ হয়ে যাবে। আর তাতে যদি লবণটা আমি দিয়ে দিই তাহলে আরও তাড়াতাড়ি কিন্তু আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং খুব সুন্দর করে ভেজে নেব। তো ভাজা যখন হয়ে যাচ্ছে দেখছো কড়ার গায়ে কিন্তু সুন্দরভাবে একটা লাল রং ধারণ করেছে এবং আলুর গায়েও কিন্তু ভাজা ভাজাভাবে লাল রং এসে গিয়েছে। এই পর্যায়ে দেখেই আমার বোঝাই যাচ্ছে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আর রেসিপিটাতে যদি আলুটা খুব সুন্দর কষানো হয় তাহলে চিংড়ি আলুর পোস্তটা কিন্তু অসাধারণ লাগবে। তো এখানে আমি পোস্তর সঙ্গে কাজু আর তিল দিয়েছিলাম। তো তোমরাও একবার এইভাবে কিন্তু রেসিপিটা বানিও আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল। তো দেখো এখানে পোস্তর যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম ওই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর এখানে আমি দেখো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, আর আমি কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো ইউজ করব না। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। তো দেখো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর যে পোস্তটা বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিন্তু অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার ওই জলটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে দেখো আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তো দেখো সামান্যই জল দিয়েছি, বেশি কিন্তু জল দিইনি। এবারে কিন্তু আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নেব। তো আমার চ্যানেলে যে যে রেসিপিগুলো থাকে সেটা কিন্তু খুবই সাধারণ এবং বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপিগুলো শেয়ার করি, যেটা তোমরা খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তো তোমাদের যার আমার রেসিপিগুলো ভালো লাগে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর একটু সুন্দর করে কমেন্ট করো কমেন্ট বক্সে, তাহলে কিন্তু রেসিপি বানাতে আমারও কিন্তু আরও ভালো লাগবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পোস্তটা দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি অ্যাড করলাম 2 বাটি মতো জল। এর থেকে বেশি জল দেব না, কারণ যখন আমি আলুটা ভেজেছিলাম তখন কিন্তু আমি নুন দিয়ে ভেজেছিলাম, তাহলে 25% কিন্তু আমার আলুটা ভাজা হয়েই গিয়েছিল আর সেদ্ধও হয়েছিল। এবারে এর মধ্যে দেখো দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, যে মাছগুলো আমি কিন্তু প্রথমে ভেজে রেখেছিলাম। তো চিংড়ি মাছটাকে দেওয়ার পর আবারও কিন্তু বন্ধুরা নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার 10 থেকে 15 মিনিট মতো একটু কুক করে নেব, তাহলে কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি দেখে বুঝতেই পারছো আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। যে এক্সট্রা যে জলটা ছিল ওই জলটাও কিন্তু অনেকটাই অংশে কমে গিয়েছে। এবারে কিন্তু খুব ভালো করে বন্ধুরা নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেলটা যদি লাস্টে অ্যাড করো তাহলে কিন্তু পোস্তর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা। পোস্ত যখন নামানোর আগে কিন্তু এইভাবে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবে, তাহলে দেখবে রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, কিন্তু একটুও কাঁচা গন্ধও ছাড়বে না। তো দেখো পোস্তটা আমার কত সুন্দর হয়ে গিয়েছে আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। একদম মাখো মাখো হয়েছে, কিন্তু এর মধ্যে একটুও কিন্তু জল নেই। এইভাবেই কিন্তু আমি নামিয়ে দেবো, এর থেকে বেশি কিন্তু আর কুক করার দরকার নেই। তো দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটাও কিন্তু ততটা সুন্দর। গরম ভাত কিন্তু একবারে জমে যাবে। এই পোস্ত থাকলে কিন্তু আর কোনো পদই এর কাছে ভালো লাগবে না। এইরকম নিত্য নতুন রেসিপি
মুনমুন কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।